ক্লাস 8 দাবদত্ত গ্রামার কোশ্চেন বাঞ্চ 2025 বইটির চ্যাপ্টার 5 ভয়েস চেঞ্জের যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের 46 পেজ থেকে 49 পেজ পর্যন্ত যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো আমি সলিউশন করে দিচ্ছি। পেজ নম্বর 46 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার যেটা তোমরা টেন্সে পড়েছো, সেই টেন্সের স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ বসে, এরপর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কি না অবজেক্ট হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ, তারপর বিন এবং একটি বিন বসবে এবং ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই তারপরে সাবজেক্ট। এটি প্রেজেন্ট পারফেক্টে শুধুমাত্র হ্যাভ ভার্ব এখানে হ্যাভ হ্যাজ, আর সেখানে পাস্ট পারফেক্টে হ্যাড বসবে এবং ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। বাকি সমস্ত নিয়ম একই। তো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টকে ইন্ডিকেট করবে শুধুমাত্র হ্যাভ ভার্ব। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড এবং ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এই জাস্ট নিয়ম, বাকি সমস্ত কিন্তু একই। তো ফার্স্ট কোশ্চেন আছে ইউ হ্যাভ ওন দ্য প্রাইজ। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আছে, দ্য প্রাইজ অবজেক্টে আছে, ইউ সাবজেক্টে আছে এবং ইউ হ্যাভ ওন ভার্বে আছে। তো দ্য প্রাইজ সাবজেক্টে চলে আসছে, দ্য প্রাইজের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে। তো এর ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবে। এরপর বিন বসেছে স্ট্রাকচার অনুযায়ী, তারপর ওন ভার্ব তো থার্ড ফর্মে আছে, পারফেক্ট টেন্সে থার্ড ফর্মেই থাকে এবং বাই তারপরে ইউ তো অবজেক্টে চলে এসছে, তো ইউ পরিবর্তন হয় না। তো ইউ হ্যাভ ওন দ্য প্রাইজ, এটি প্যাসিভ ভয়েস করলে হবে দ্য প্রাইজ হ্যাজ বিন ওন বাই ইউ। কোশ্চেন নাম্বার 2, দে হ্যাভ হেল্পড অ্যান ওল্ড ম্যান। তো এটি দে সাবজেক্ট আছে, হ্যাভ হেল্পড ভার্ব এবং অ্যান ওল্ড ম্যান অবজেক্ট আছে। তো অ্যান ওল্ড ম্যান সাবজেক্টে চলে এসছে, অ্যান ওল্ড ম্যান এর নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে, এরপর স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে, হেল্প ভার্ব থার্ড ফর্মে আছে, হেল্প হয়েছে এবং বাই বসেছে, দে পরিবর্তিত হয়ে দেম হয়েছে। তো এর প্যাসিভ ভয়েস হয়েছে অ্যান ওল্ড ম্যান হ্যাজ বিন হেল্প বাই দেম। কোশ্চেন নাম্বার 3, সি হ্যাজ ফাউন্ড দ্য কি। এখানেও দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আছে, সি সাবজেক্ট, তো সি অবজেক্টে চলে যাবে, দ্য কি অবজেক্ট সাবজেক্টে চলে এসছে, দ্য কি এর নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে, এরপর বিন স্ট্রাকচার অনুযায়ী ফাউন্ড বাই সি পরিবর্তিত হয়ে হার হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, উই হ্যাভ প্ল্যান্ড এ ট্যুর। তো এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস করলে হবে এ ট্যুর হ্যাজ বিন প্ল্যান্ড বাই আস। কোশ্চেন নাম্বার 5, তীর্থঙ্কর হ্যাজ সলভ দ্য সাম। এটি প্যাসিভ ভয়েস করলে হবে দ্য সাম হ্যাজ বিন সলভ বাই তীর্থঙ্কর। তো এর আগের মতনই তোমরা এভাবে দেখে দেখে ডিটেলসে তোমরা করবে, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 6, দিশানি হ্যাজ পেন্টেড দ্য পিকচার। এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য পিকচার হ্যাজ বিন পেন্টেড বাই দিশানি। কোশ্চেন নাম্বার 7, কৌশানি হ্যাজ নোটিসড দ্য মিস্টেক। এটি প্যাসিভ ভয়েস করলে হবে দ্য মিস্টেক হ্যাজ বিন নোটিসড বাই কৌশানি। পেজ নাম্বার 47, কোশ্চেন নাম্বার 8, দ্য ম্যান হ্যাজ পুশড দ্য ডোর। এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য ডোর হ্যাজ বিন পুশড বাই দ্য ম্যান। কোশ্চেন নাম্বার 9, হি হ্যাজ স্টার্টেড এ বিজনেস। এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে এ বিজনেস হ্যাজ বিন স্টার্টেড বাই হিম। কোশ্চেন নাম্বার 10, দ্য টিচার হ্যাজ ব্লেসড মি। এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস করলে হবে আই হ্যাভ বিন ব্লেসড বাই দ্য টিচার। কোশ্চেন নাম্বার 11, দ্য অরফান হ্যাজ কালেক্টেড দ্য বুক। এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য বুকস হ্যাজ বিন কালেক্টেড বাই দ্য অরফান। কোশ্চেন নাম্বার 12, সি হ্যাজ ডিসাইডেড ইট। এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই হার। কোশ্চেন নাম্বার 13, দ্য কিং হ্যাজ সেন্ড দেম। এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দে হ্যাভ বিন সেন্ড বাই দ্য কিং। কোশ্চেন নাম্বার 14, ইউ হ্যাভ হেল্প মি ইন মাই ডিস্ট্রেস। এটি অ্যাক্টিভ ভয়েস আছে, এর প্যাসিভ ভয়েস করলে হবে আই হ্যাভ বিন হেল্পড ইন মাই ডিস্ট্রেস বাই ইউ। কোশ্চেন নাম্বার 15, হি হ্যাজ সিন নান অফ দেম। এটি অ্যাক্টিভ ভয়েস আছে, এর প্যাসিভ ভয়েস করলে হবে নান অফ দেম হ্যাজ বিন সিন বাই হিম। কোশ্চেন নাম্বার 16, দ্য টিচার হ্যাজ নট আস্কড দ্য কোশ্চেন। এটি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং নেগেটিভ আছে, এর প্যাসিভ করলে হবে দ্য কোশ্চেন হ্যাজ নট বিন আস্কড বাই দ্য টিচার। কোশ্চেন নাম্বার 17, সি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। এটিও অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস করলে হবে দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই হার। কোশ্চেন নাম্বার 18, দ্য টেকনিক হ্যাজ বিন চেঞ্জড বাই রনক। এটি প্যাসিভ ভয়েসে আছে, এর অ্যাক্টিভ ভয়েস করলে হবে রনক হ্যাজ চেঞ্জ দ্য টেকনিক।
তো এখানে রনক, এখানে রনক অবজেক্টে আছে, সাবজেক্টে চলে এসেছে, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী মেন ভার্বের থার্ড ফর্ম বসেছে, বিন উঠে গেছে। এরপর দ্য টেকনিক অবজেক্ট সাবজেক্টে ছিল, অবজেক্টে চলে এসেছে। তো এটি প্যাসিভ ভয়েস ছিল, অ্যাক্টিভ ভয়েসে হয়েছে, রনক হ্যাজ চেঞ্জ দ্য টেকনিক। কোশ্চেন নাম্বার 19, সৌরভ হ্যাজ বিন সিলেক্টেড দ্য প্রেসিডেন্ট। এটা হ্যাজ বিন সিলেক্টেড আছে মানে এটি প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস করলে হবে দ্য বিসিসিআই হ্যাজ সিলেক্টেড সৌরভ অ্যাজ দ্য প্রেসিডেন্ট। এটি ভালো করে মনে রাখবে। তো কোশ্চেন নাম্বার 20, ইউ হ্যাভ বিন ইনভাইটেড বাই মানস। এটিও দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েস আছে, শুধুমাত্র বাই দেখে না, এটি দেখতে পেয়েছি যে হ্যাভ বিন ইনভাইটেড আছে এবং এটি বিন আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে। এটি দেখে বুঝতে পেরেছি যে এটি প্যাসিভ ভয়েসে আছে। এটি অ্যাক্টিভ ভয়েস করলে হবে মানস, সাবজেক্টে অবজেক্টে ছিল, সাবজেক্টে চলে এসেছে, মানুষের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে। এরপর মেন ভার্ব ইনভাইটেড, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মেন ভার্ব ইনভাইটেডই বসেছে। এরপর ইউ পরিবর্তিত না হয়ে ইউই বসেছে, তো মানস হ্যাজ ইনভাইটেড ইউ। পাস্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারলে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স করতে পারবে। ওখানে ছিল হ্যাভ হ্যাজ, এখানে শুধুমাত্র পরিবর্তিত হয়ে হ্যাড হবে। তো সেখানে অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, হ্যাভ হ্যাজ, তো এখানে হয়েছে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এবং প্যাসিভ ভয়েসে অবজেক্ট হ্যাড, তারপরে বিন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। সমস্ত পার্সন এবং নাম্বারের ক্ষেত্রেই হ্যাড বসে। তো হ্যাড ভার্বের ব্যবহার সব থেকে সোজা এবং পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জও তাই সোজা। কোশ্চেন নাম্বার 1, সি হ্যাড ওপেন দ্য উইন্ডোজ, এবং এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, সি সাবজেক্টে আছে, হ্যাড ওপেন ভার্ব, দ্য উইন্ডোজ অবজেক্ট, দ্য উইন্ডোজ সাবজেক্টে চলে এসছে, দ্য উইন্ডোজের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাড বসে, সমস্ত পার্সনের ক্ষেত্রেই হ্যাড বসে। তো এখানে নাম্বার পার্সনের সঙ্গে সঙ্গে নয়, সমস্ত পার্সনের ক্ষেত্রে হ্যাড বসে। তো এখানে দ্য উইন্ডোজ হ্যাড, এরপর স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম ওপেন বাই সি পরিবর্তিত হয়ে হার হয়েছে। তো এটি প্যাসিভ ভয়েস করলে হয়েছে দ্য উইন্ডোজ হ্যাড বিন ওপেন বাই হার। কোশ্চেন নাম্বার 2, দ্য বয় হ্যাড কাট দ্য ট্রি, এটিও অ্যাক্টিভ ভয়েসে আছে, এটি প্যাসিভ ভয়েস করলে হবে দ্য বয় সাবজেক্টে ছিল, অবজেক্টে চলে যাবে, দ্য ট্রি অবজেক্টে আছে, সাবজেক্টে চলে এসছে, দ্য ট্রি, এরপর নাম্বার পার্সন অনুযায়ী হ্যাড বসেছে, এরপর বিন বসেছে, স্ট্রাকচার অনুযায়ী বিন, এবং কাট ভার্বের থার্ড ফর্ম কাটেই আছে, কাট কাট কাট। তো এটি কাটের পরে বাই বসেছে, বাই, তারপরে সাবজেক্ট দ্য বয় ছিল, অবজেক্টে চলে এসছে, দ্য বয় নাউন আছে, তো নাউন পরিবর্তন হয় না, তো এটি প্যাসিভ ভয়েস হয়েছে দ্য ট্রি হ্যাড বিন কাট বাই দ্য বয়। কোশ্চেন নাম্বার 3, শ্রীতমা হ্যাড লেফট দ্য ব্যাগ, তো এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, এটি প্যাসিভ ভয়েস করলে হবে দ্য ব্যাগ হ্যাড বিন লেফট বাই শ্রীতমা। কোশ্চেন নাম্বার 4, পিয়া হ্যাড ড্রপ দ্য লেটার, এটিও অ্যাক্টিভ ভয়েসে আছে, এটি প্যাসিভ ভয়েস করলে হবে দ্য লেটার হ্যাড বিন ড্রপড বাই পিয়া। কোশ্চেন নাম্বার 5, দ্য টিচার হ্যাড ডিসকাসড দ্য টপিক, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য টপিক হ্যাড বিন ডিসকাসড বাই দ্য টিচার। কোশ্চেন নাম্বার 6, দ্য ওম্যান হ্যাড থট দ্য প্ল্যান, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য প্ল্যান হ্যাড বিন থট বাই দ্য ওম্যান। কোশ্চেন নাম্বার 7, রিতোপা হ্যাড সলভ দ্য প্রবলেম, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য প্রবলেম হ্যাড বিন সলভ বাই রিতোপা। কোশ্চেন নাম্বার 8, আই হ্যাড মিসড দ্য চান্স, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য চান্স হ্যাড বিন মিসড বাই মি। কোশ্চেন নাম্বার 9, দে হ্যাড সিন দ্য টাইগার, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য টাইগার হ্যাড বিন সিন বাই দেম। 48 এর কোশ্চেন নাম্বার 10, মিসেস সাহা হ্যাড কুকড দ্য মিট, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য মিট হ্যাড বিন কুকড বাই মিসেস সাহা। কোশ্চেন নাম্বার 11, উই হ্যাড সেন্ড দ্য মেসেজেস, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য মেসেজেস হ্যাড বিন সেন্ড বাই আস। কোশ্চেন নাম্বার 12, মিসেস সামন্ত হ্যাড কেপ্ট দ্য কি আন্ডার দ্য পিলো, এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য কি হ্যাড বিন কেপ্ট আন্ডার দ্য পিলো বাই মিসেস সামন্ত। কোশ্চেন নাম্বার 13, ডিয়া হ্যাড প্যাকড দ্য লাগেজ, এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য লাগেজ হ্যাড বিন প্যাকড বাই ডিয়া। কোশ্চেন নাম্বার 14, দ্য landman had been answered, the question number 14, the landman had answered the questions, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে the question had been answered by the landman. Question number 15, the police had punished the thief severely, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে the thief had been punished severely by the police. Question number 16, she had blamed us, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে we had been blamed by her. Question number 17, I had not been received by them, এটি প্যাসিভ ভয়েসে আছে,
কি কারণে প্যাসিভ ভয়েস আছে, হ্যাড নট বিন আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে বিন আছে, সেই জন্য এটি প্যাসিভ ভয়েস আছে। এরপর বাই আছে, তারপর দেম আছে, তো দেম সাবজেক্টে চলে এসছে, দে হয়েছে, দের পরে নাম্বার পার্সন অনুযায়ী হ্যাড বসেছে এবং অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী এটা নেগেটিভ আছে নট বসেছে, অ্যাক্টিভ ভয়েসের অনুযায়ী যে পারফেক্ট অনুযায়ী থার্ড ফর্ম রিসিভডে বসেছে, এরপর আই পরিবর্তিত মি হয়েছে, সেই জন্য এটি অ্যাক্টিভ ভয়েস হয়েছে, দে হ্যাড নট রিসিভড মি। কোশ্চেন নাম্বার 18, দ্য কার হ্যাড বিন সোল্ড বাই মিস্টার দাস, এটিও প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস করলে হয়েছে মিস্টার দাস হ্যাড সোল্ড দ্য কার। কোশ্চেন নাম্বার 19, দ্য পেশেন্ট হ্যাড বিন ট্রিটেড বাই ডক্টর কুন্ডু, এটিও প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস করলে হয়েছে ডক্টর কুন্ডু হ্যাড ট্রিটেড দ্য পেশেন্ট। কোশ্চেন নাম্বার 20, দ্য প্লেয়ার্স হ্যাড বিন লেড বাই রাহুল, এটি প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস করলে হবে রাহুল হ্যাড লেড দ্য প্লেয়ার্স। এরপর আসছি পেজ নম্বর 48 এর ফিউচার পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের মতনই ঠিক একই রকম ভাবে ফিউচার পারফেক্টের কিভাবে ভয়েস চেঞ্জ হয় দেখে নাও। যে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন শ্যাল উইল আছে, তারপর হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক একই রকম ভাবে আগেরগুলোর মতনই। ওখানে ছিল হ্যাভ হ্যাজ আর হ্যাড, এখানে ছিল শ্যাল উইল, বাকি হ্যাভ আছে, তো শ্যাল উইল শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এটি তফাৎ করে দেবে যে এটি ফিউচার পারফেক্ট না পাস্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট। তো ফার্স্ট কোশ্চেন আছে মাদার উইল হ্যাভ কুকড দ্য মিল, এটি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটি মাদার সাবজেক্টে আছে, উইল হ্যাভ কুকড ভার্ব এবং দ্য মিল অবজেক্ট। তো দ্য মিল সাবজেক্টে চলে এসছে, দ্য মিলের নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, সমস্ত পার্সনের এর ক্ষেত্রেই উইল বসে, শুধুমাত্র ফার্স্ট পার্সন আই আর উইয়ের পরে শ্যাল বসে। তো দ্য মিলের নাম্বার পার্সন উইল বসেছে, এরপর হ্যাভ উইল হ্যাভ, এরপর স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে, মেন ভার্বের থার্ড ফর্ম কুকড, তো কুক ছিল কুকেই আছে, এটি পারফেক্ট টেন্স বলে এখানে মেন ভার্বের থার্ড ফর্ম চেঞ্জ করতে হচ্ছে না, এবং তারপর বাই, তারপরে মাদার অবজেক্টে চলে এসছে এবং মাদার মানে নাউন, এখানে নাউন পরিবর্তন হয় না। কোশ্চেন নাম্বার 2, সি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এখানে সি সাবজেক্ট, উইল হ্যাভ কমপ্লিটেড ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। তো দ্য ওয়ার্ক সাবজেক্টে চলে এসছে, দ্য ওয়ার্কের নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, এরপর হ্যাভ বসেছে এবং বিন বসেছে স্ট্রাকচার অনুযায়ী, কমপ্লিটেড বসেছে ভার্বের থার্ড ফর্ম, এরপর বাই বসেছে, পরিবর্তিত হয়েছে কিটা না সি পরিবর্তিত হয়ে হার হয়েছে। ওকে, তো এটি প্যাসিভ ভয়েস করে হয়েছে, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই হার। কোশ্চেন নাম্বার 3, উই শ্যাল হ্যাভ ক্লিনড দ্য রুম, এটি উই সাবজেক্ট, শ্যাল হ্যাভ ক্লিন ভার্ব, দ্য রুম অবজেক্ট। দ্য রুম সাবজেক্টে চলে এসছে, দ্য রুমের নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, এরপর হ্যাভ বিন বসেছে স্ট্রাকচার অনুযায়ী, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম ক্লিন ছিল, ক্লিনডেই বসেছে, এরপর বাই বসেছে, উই পরিবর্তিত আস হয়েছে, তো এটি প্যাসিভ ভয়েস করে হয়েছে, দ্য রুম উইল হ্যাভ বিন ক্লিনড বাই আস। নেক্সট কোশ্চেন 4, তীর্থা উইল হ্যাভ সলভ দ্য সাম, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, এর প্যাসিভ ভয়েস করলে হবে দ্য সাম উইল হ্যাভ বিন সলভ বাই তীর্থা। কোশ্চেন নাম্বার 5, দ্য টিচার উইল হ্যাভ আনসার্ড দ্য কোশ্চেন, এটিও অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস করলে হবে দ্য কোশ্চেন উইল হ্যাভ বিন আনসার্ড বাই দ্য টিচার। কোশ্চেন নাম্বার 6, তৃষা উইল হ্যাভ ওয়াশড হার ক্লথস, এটিও অ্যাক্টিভ ভয়েস আছে, এর প্যাসিভ ভয়েস করলে হবে হার ক্লথস উইল হ্যাভ বিন ওয়াশড বাই তৃষা। কোশ্চেন নাম্বার 7, আই শ্যাল হ্যাভ প্রিপেয়ার্ড দ্য ম্যাটার, এটি অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য ম্যাটার উইল হ্যাভ বিন প্রিপেয়ার্ড বাই মি। কোশ্চেন নাম্বার 8, হি উইল নট হ্যাভ রেকটিফাইড হিমসেলফ, এটি প্যাসিভ ভয়েস করলে হবে হি উইল নট হ্যাভ বিন রেকটিফাইড বাই হিমসেলফ থাকলে এভাবে বাই দিয়ে করে দেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এর অ্যাক্টিভ ভয়েসে আছে, দ্য গার্ল উইল হ্যাভ সাং এ সং, এটি প্যাসিভ ভয়েস করলে হবে এ সং উইল হ্যাভ বিন সাং বাই দ্য গার্ল। কোশ্চেন নাম্বার 10, দ্য ভিলেজার্স উইল হ্যাভ কিল্ড দ্য স্নেক, এটিও অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য স্নেক উইল হ্যাভ বিন কিল্ড বাই দ্য ভিলেজার্স। কোশ্চেন নাম্বার 11, দে উইল নট হ্যাভ সিন দ্য মুভি, এটি নেগেটিভে আছে এবং অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য মুভি উইল নট হ্যাভ বিন সিন বাই দেম। কোশ্চেন নাম্বার 12, আই শ্যাল হ্যাভ রিড দ্য নোভেল, তো এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করলে হবে দ্য নোভেল উইল হ্যাভ বিন রিড বাই মি। কোশ্চেন নাম্বার 13, উই শ্যাল হ্যাভ বিন ইনভাইটেড ইউ, এটি প্যাসিভ ভয়েসে আছে কারণ এখানে হ্যাভ বিন ইনভাইটেড আছে, তো হ্যাভ এর আগে দেখতে পেয়েছিলাম শ্যাল হ্যাভ তারপর ইনভাইটেড ছিল, শুধুমাত্র বিনটা থাকার জন্য এটি প্যাসিভ ভয়েসে আছে এবং বাই ইউ আছে, তো ইউ সাবজেক্টে চলে এসছে, ইউর পরে নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, ইউ উইল হ্যাভ, এরপর
অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী মেন ভার্ব বসেছে ইনভাইটেড, থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম বসেছে ইনভাইটেড, এরপর উই পরিবর্তিত অ্যাস হয়েছে, তো এটি অ্যাক্টিভ ভয়েসে হয়েছে ইউ উইল হ্যাভ ইনভাইটেড আস। কোশ্চেন নাম্বার 14, দ্য হাউস উইল হ্যাভ বিন ডেকোরেটেড বাই দেম, এটিও প্যাসিভ ভয়েসে আছে, কারণ এখানে উইল হ্যাভ বিন আছে এবং ডেকোরেটেড আছে, সেই জন্য এটি প্যাসিভ ভয়েসে আছে। এবং দেম সাবজেক্টে চলে এসছে, দে হয়েছে, দে নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, এরপর হ্যাভ স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী ডেকোরেটেড বসেছে, এরপর দ্য হাউস, তো এটি অ্যাক্টিভ ভয়েস হয়েছে দে উইল হ্যাভ ডেকোরেটেড দ্য হাউস। 15, দ্য নিউজ উইল হ্যাভ বিন হার্ড বাই ইউ, এটি প্যাসিভ ভয়েসে আছে কারণ উইল হ্যাভ বিন হার্ড আছে, তো এটি অ্যাক্টিভ ভয়েস করলে হবে ইউ সাবজেক্টে চলে এসছে, ইউ নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, এরপর হ্যাভ, এরপর হার্ড অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী হার্ড বসেছে, এবং দ্য নিউজ অবজেক্টে চলে এসছে, তো এটি অ্যাক্টিভ ভয়েস হয়েছে ইউ উইল হ্যাভ হার্ড দ্য নিউজ। তো তোমাদের